সেই রেড রোডকে নিয়েও রাজনীতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে, কারণ ঈদের নামাজ ওইখানে বছরের পর বছর হয়েছে, কিন্তু এইবার ঈদ আমরা দেখলাম সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং সেটাকে ব্রিগেডের ময়দানে করা হলো। কারণ হিসাবে বলা হয়েছিল যানজট, মানুষের অসুবিধা। কিন্তু সেই একই রেড রোড এবার 7 দিন ধরে বন্ধ আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে। কিভাবে দেখছেন? আমি জবে থেকে জন্মেছি, আমার তো কম বয়স হলো না, ছোটবেলা থেকেই দেখছি রেড রোডে নামাজ হয়, এই দেখে দেখেই আমরা বড় হয়েছি। আর আমাদের সময় তো আমরা খুব সম্প্রীতি নিয়ে চলতাম, হিন্দু মুসলমান আমরা কোনো তফাৎ বুঝতাম না, সেই জন্য ওটা আমাদের একটা খুব আনন্দের দিন ছিল। আমরাও দেখতে যেতাম নামাজ পড়ছে, এবং আমি এমন দেখেছি প্রচুর হিন্দু মানুষ খবরের কাগজ বিলি করতে, যাতে মুসলমান ভাইরা পেতে ওখানে নিশ্চিন্ত মনে নামাজটা পড়তে পারে। কিন্তু এবার নতুন যে সরকার এসছে তারা মনে করেছে জঞ্জায় হবে, এই হবে, তাই জন্য বন্ধ করেছে, যার ফলে মুসলমান ভাইদের পাশে ব্রিগেডের মাঠে পড়তে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে ওই নামাজটা হয় খুব বেশি হলে 20 থেকে 22 মিনিট, তাতে যদি জ্যামজটের সৃষ্টি হতে পারে, তাহলে 7 দিন ধরে রাস্তা বন্ধ থাকলে কি ধরনের জ্যামজটের সৃষ্টি হতে পারে সেটা সাধারণ মানুষ খুব ভালো করেই জানে। আর যোগাটা খুবই ভালো জিনিস, প্রত্যেকটা মানুষের যোগা করা উচিত আমি মনে করি স্বাস্থ্যের জন্য। কিন্তু তাই বলে রাস্তা বন্ধ করে নিশ্চয়ই কারো স্বাস্থ্য উন্নয়ন করা উচিত না। এত বড় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে, ওখানে তারা করতেই পারতো, ক্ষমা করবেন, কিন্তু তারা না করে রাস্তা বন্ধ করে করছে। এবার এই যে নতুন সরকার এসছে, তাদের হাতে সব ক্ষমতা আছে, এটা তারা স্বেচ্ছাচারিতা করছে, আর কি বলা যাবে। দিলীপ ঘোষ এটা নিয়ে মন্তব্য করছে, তা যারা নামাজ পড়তো কোন হরিদাস পাল যে রাস্তা বন্ধ করে থাকবে, প্রধানমন্ত্রী আসছে। দেখুন, দিলীপ বাবুর মন্তব্য চিরকালই মানে সোজাভাবে হয় না, উনি সবসময় ব্যাকা কথা বলতে ভালোবাসেন। উনি বলে ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতেন, এই কর্নার কিকটা খুব ভালো মারতে পারেন, তো উনি সেরকম কথা যেভাবে বলে অভ্যস্ত সেরকমই কথা বলছেন। এতে রাজ্যবাসী খুব একটা অবাক হচ্ছে না ওনার মন্তব্যে। যিনি একটা অত দামি মোটর সাইকেল চড়ছেন মাথায় হেলমেট ছাড়া, যেখানে সরকার বলে সবাইকে হেলমেট পরতে, পুলিশ বলে হেলমেট পরতে, সেখানে উনি যদি একজন এত বড় একজন পদস্থ মানুষ হয়ে হেলমেট ছাড়া ঘুরতে পারেন, তাহলে উনি যা খুশি বলতেও পারেন। এবং অপরদিকে যেভাবে বুলডোজার রাজ আমরা দেখেছি উত্তরপ্রদেশে, সেই বুলডোজার রাজ এখন পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ, পুনর্বাসন ছাড়া এভাবে দেখছি। দেখুন, এই সরকার এসছে এখন 1.5 মাস হয়েছে, দেখো 2 মাসও হয়নি, এবং যা যা বলে এসেছিল এখনো তার কোনো প্রভাবই দেখা যায়নি। সে আপনি অন্নপূর্ণা ভান্ডার বলুন, ডিএ বলুন, এবং হকারদের নিয়ে কোনো কথা ওনারা বলেইনি, এবং হকার তোলার কথা ছিলই না, তবু হকারকে উঠানো হচ্ছে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে নির্মমভাবে হকারদের উচ্ছেদ হচ্ছে। কিন্তু এই বছরের পর বছর যারা জীবিকা নির্বাহ করে এসেছে এখানে, তাদের সংসার আছে, রুজি রুটি তাদের পুরোটাই নির্ভর করে তাদের এই জীবিকার উপর, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু তার পরিবর্তে কোনো পুনর্বাসনের কথা এই সরকার বলছে না। এটা খুবই বেদনাদায়ক, এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই নিয়ে পথে নামছি, এবং অন্যান্য দল আগে পথে নেমেছে। মানে এটা হচ্ছে একটা মানবিকতার ব্যাপার। উন্নয়ন হোক না, রাস্তাঘাট পরিষ্কার হোক, সবাই চাই, আমিও চাই আমার শহর সুন্দর হোক, তাই বলে কারো পেটে লাথি মেরে হোক এটা আমি চাই না কখনোই। দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে আবার হাইকোর্টে গেলেন, সেটা হচ্ছে ভবানীপুরের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট সম্বন্ধে তার কিছু সন্দেহ আছে এবং সেই নিয়ে তিনি মামলা করলেন। হ্যাঁ, উনি সন্দেহ প্রকাশ করছেন, এবং প্রত্যেকটা মানুষই সন্দেহ প্রকাশ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি কদিন আগেই কিছু ইভিএম জ্বলে গেল। হ্যাঁ, এবং কেন জ্বললো, কিভাবে জ্বললো, 3 তলায় অব্দি আগুন উঠে 4 তলা 5 তলা না পড়ে আবার 6 তলায় আগুন লাফ দিয়ে চলে গেল, কোন এসকালেটরের মাধ্যমে বা কোন লিফটের মাধ্যমে গেল সেটা জানা গেল না। যাই হোক, এই সব নিয়েই উনি হয়তো গেছেন, এবং এই নিয়ে উনি কেস রুজু করেছেন। আগামী দিনে দেখা যাক কি মামলা হয়।